আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। সকালের নাস্তা খাইতে বসছি। আজকে নাস্তা কি নিছি? পাউরুটি, চা আর কলা। এই আজকে সকালের নাস্তা। সকালবেলা রুটি বানাইছি, আটা রুটি বানাইছি, ডিম ভাজছি। তো আমার আম্মাকে দিছি। আমার আম্মা তো পাউরুটি, কলা এগুলি খাবে না, এই কারণে দুইটা রুটি বানাই দিছি তারে। এখন আমরা এই রুটি পাউরুটিটা খাইতেছি। নাস্তা খেয়ে চলে আসলাম রান্নাঘরে। এখানে যে শাক কাইটা নিছি, পাবদা মাছ আর চিংড়ি মাছ। এই চিংড়ি মাছ দিয়ে এই শাক দিয়ে একটু হালকা ঝোল ঝোল করে রান্না করব, আর পাবদা মাছ ভুনা করব। এখানে যে আলু কাইটা রাখছি, এই আলু দিয়ে এখানে পেঁয়াজ কাঁচামরিচ সব কাইটা রাখছি। তো আমি ধুয়ে এগুলি সুন্দর করে একটা একটা করে বসাই দিই। তার আগে পাবদা মাছ যে ভুনা করব, মশলাগুলি একটু বাইটা নেই। চিংড়ি মাছ আর শাকটাই আগে রান্না করি। তো এই যে তেল গরম হয়ে আসছে, পেঁয়াজগুলি হালকা বাদামি হয়ে আসছে। তো এখানে যে পানি সহ চিংড়ি মাছটা দিয়ে দিব। আর দিয়ে দিব হলুদ, লবণ, হালকা সামান্য একটু পরিমাণ আদা রসুন বাটা। তো কাঁচামরিচ দিয়ে দিব। এখানে শাকের মধ্যে শুধু কাঁচামরিচ দিব, শুকনো মরিচ দিব না। এর জন্য বেশি করে কাঁচামরিচ কেটে নিছি। কষানো হয়ে গেছে। তো এখন শাকগুলি দিয়ে দিব। শাক হয়ে গেছে, শাকটা এখন নামায় ফেলবো। মাছ ভাজবো, মাছ ভাজা তরকারিটা বসাই দিব। মাছগুলো হলুদ মাখায় নিছি। তো এখন ভাইজা নিব। তেল গরম হয়ে গেছে। মাছ রান্না করার জন্য এখানে আমি মশলা নিয়ে নিছি, এগুলো একটু বাটবো। এখানে রাঁধুনি নিয়ে নিছি অল্প একটু, জিরা আর এই পেঁয়াজ বাইটা, তারপরে পাবদা মাছটা রান্না করব। তো এগুলি আগে এখন বাইটা নেই। পেঁয়াজগুলি লাল করে নিছি। মশলা বাটাটা এখন দিয়ে দিব। মশলা এই যে সাথে হলুদ আর লবণ দিয়ে দিছি। এটা এখন ভালো করে কষাবো। মশলা কষানো শেষ, আলু দিয়ে দিব। এখন আলুটাও ভালো করে কষাই নিব সুন্দর করে। তরকারি হয়ে আসছে, নামাই ফেলবো এখন। এর মধ্যে একটু জিরা গুঁড়া দিব, তাইলে হয়ে যাবে। আর বেশি শুকাবো না, আলু আর ওটাই না ফেলবে, শুকায় ফেলবে। ভাত খাইতে বসলাম। তো আজকে কি কি রান্না করছি? এখানে পাবদা মাছ আলু দিয়ে রান্না করছি, আর এখানে কলমি শাক চিংড়ি মাছ দিয়ে। তো এই যে জাইয়ান বৈশা রয়েছে, ওরে বলতেছি চলো ভাত খাওয়াই দেই। ও বলতেছে খাবে না। এখানে ইয়ালি পাশে মসজিদ থেকে ওরা জিজ্ঞেস করলাম যে ভাত খাইছো নাকি, দেবো ভাত দেব, কেন খাইছো? তো জায়ানকাকে খাওয়াই দিলাম। আমি ভাত খাইতে খাইতে ওরে খাওয়াই দিলাম। এখন আমি আবার শেষটুকু আমি খাইতেছি। আজকে তরকারিটা এত ভালো হয়েছে, জায়ানও পেট ভরে মাশাল্লাহ ভাত খাইলো। বলতেছে আম্মু তরকারি অনেক মজা হয়েছে। বাটা মশলা স্বাদ আসলেই অনেক ভালো। মুরব্বীরা বলে না যে বাইটা রান্না করলে অনেক কিছুই ভালো লাগে খাবার, সত্যি কথা। তো ভিডিওটা আর বেশি বড় করবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।